এই একটি ওয়ার্ড ইউজ করলে মানুষ আপনার কথা শুনবে এবং আপনাকে ফেভারও পর্যন্ত করবে। এটি কোনো র্যান্ডম ট্রিক না, এটি হার্ভার্ডের একটি এক্সপেরিমেন্ট থেকে নেওয়া। অ্যালেন ল্যাঙ্গার নামের একজন সাইকোলজিস্ট একবার একটি এক্সপেরিমেন্ট করেন। লাইব্রেরিতে কিছু মানুষ ফটোকপি করার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তিনি তাদের কাছে গেলেন এবং ফটোকপি মেশিনটি আগে ব্যবহার করতে চাইলেন। এজন্য তিনি একটি কথা বললেন, এক্সকিউজ মি, আই হ্যাভ 5 পেজেস টু কপি, ক্যান আই ইউজ ইট? এই কথাটি শোনার পর 63% মানুষ তাকে অ্যালাউ করলো, সামনে যেতে দিল। এরপর তিনি সেম এক্সপেরিমেন্টটি আবার করলেন, কিন্তু এবার একটি কারণ যুক্ত করে দিলেন। এবারে তার সেন্টেন্সটি এমন ছিল, এক্সকিউজ মি, আই হ্যাভ 5 পেজেস টু কপি, ক্যান আই ইউজ ইট বিকজ আই এম ইন এ রাশ? এবার এই কথাটি বলার পর 94% মানুষ তাকে অ্যালাউ করলো এবং সামনে যেতে দিল। কিন্তু তিনি এই এক্সপেরিমেন্ট এখানেই শেষ করেননি, সাথে একটি টুইস্ট যুক্ত করলেন। এবার তিনি অবভিয়াস কোনো কারণ যুক্ত করলেন না। এবার তিনি বললেন, এক্সকিউজ মি, আই হ্যাভ 5 পেজেস টু কপি, ক্যান আই ইউজ ইট বিকজ আই হ্যাভ টু মেক সাম কপিজ। খেয়াল করলে দেখবেন আগের কথাটি এবং শেষের কারণটি অলমোস্ট সিমিলার টাইপের, কোনো অ্যাকচুয়াল ডিফারেন্স নেই। কিন্তু তারপরেও এবার 93% মানুষ তাকে অ্যালাউ করলো এবং সামনে যেতে দিল। একটু খেয়াল করলে দেখবেন মানুষের ব্রেন আসলে রিজনটিকে জাস্টিফাই করে না, তারা জাস্ট বিকজ শুনলে তার সাথে অ্যাগ্রি করতে চায়। তাই আপনি নেক্সট টাইম থেকে আপনি যখন কারো কাছ থেকে কোনো কিছু চাবেন, তখন এই বিকজ বা কোনো একটা কারণ যুক্ত করে দিতে পারেন, তাহলে মানুষের কাছ থেকে ভালো রেসপন্স পাওয়ার পসিবিলিটি থাকবে। এ ধরনের ছোটোখাটো জিনিসগুলো জানতে আপনি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন।